মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে এখনও সংকটে ভারতের জ্বালানি খাত। হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এলপিজি গ্যাসের অভাবে ভুগছে দেশটি। দেশজুড়ে গ্যাস সিলিন্ডারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষকে। চরম ভোগান্তিতে পড়েছে জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গৃহস্থালী রান্না এবং পরিবহন জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বর্তমানে দেশটির প্রায় ৩৩ কোটি পরিবার এলপিজি ব্যবহার করে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বেঙ্গালুরুর জনপ্রিয় একটি রেস্তোরাঁর হেসেলের দৃশ্য এটি। গ্যাসের সংকটের মাঝে লাকড়ি দিয়ে চলছে রান্না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাব এবার পড়েছে ভারতে। যুদ্ধের জেরে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। ফলে প্রায় তলানিতে ঠেকেছে ভারতের জ্বালানি আমদানি। এরই মধ্যে দেশজুড়ে দেখা দিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। গ্যাসের ঘাটতির কারণে তেল সংস্থাগুলো এখন গৃহস্থলীর রান্নার গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে। কমিয়ে দেওয়া হয়েছে হোটেল, রেস্তোরাঁ সহ বাণিজ্যিক খাতের সরবরাহ। ফলে গ্যাসের অভাবে বন্ধ হওয়ার মুখে পড়েছে বহু হোটেল ও রেস্টুরেন্ট। ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি ঐতিহ্যবাহী রেস্তোরাঁও। পরিস্থিতি স্বাভাবিক হওয়া দরকার। সামনে আমাদের উৎসব ঈদ আসছে। রান্নার গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে বাধ্য হব। রোজা রেখে প্রচন্ড রোদের মধ্যে গ্যাসের লাইনে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছে। ভারতের মোট অপরিশোধিত তেলের অর্ধেকেরও বেশি আসে হরমুজ প্রণালী দিয়ে। পাশাপাশি রান্নার গ্যাস, এলপিজির প্রায় ৫৫% এবং তরলকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ৩০% আসে এই পথ দিয়ে। ফলে গ্যাসের জন্য বিশাল লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। তবুও মিলছে না এলপিজি সিলিন্ডার। অনেক জায়গায় আবার আতঙ্কে অতিরিক্ত গ্যাস সিলিন্ডারের বুকিংও দিচ্ছে অনেকে। আমি হেল্পলাইনের মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুক করার চেষ্টা করছিলাম, কিন্তু কল ঢোকেনি। অফিসে জিজ্ঞেস করলে তারা বলেছে চেষ্টা করতে, কিন্তু অনেক চেষ্টার পরও আমি বুক করতে পারছি না। ভোর ৫টার দিকে এসে লাইনে দাঁড়িয়েছি, এখনো গ্যাস পাইনি। ২০০ সিলিন্ডার আসার কথা থাকলেও এসেছে মাত্র ১০০। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে ঘরে রান্নার জন্য কেরোসিন এবং হোটেল, রেস্তোরাঁয় কয়লা ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও গত কয়েক বছর ধরেই কাঠকয়লা বা কেরোসিন ব্যবহার কমাতে নানা প্রচার চালিয়ে আসছিল ভারত সরকার। পাশাপাশি দেশীয় এলপিজি উৎপাদন প্রায় ২৮% বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিদেশ থেকে বিকল্প উৎস খোঁজার চেষ্টাও চলছে। এর মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্যিক এলপিজির মোট চাহিদার প্রায় ২০% পর্যন্ত সরবরাহ আবার চালু করা হবে। তবুও সংকট কাটবে কিনা তা নিয়ে উদ্বেগ কমছে না সাধারণ মানুষের মধ্যে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।